ক্রিকেটেরটা এমন একটা খেলা যে আপনি কোনো না কোনোভাবে নিজেকে মেলে ধরতে পারবেন, কোনো সময় আপনার নষ্ট হবে না। তো এই এজ লেভেলটা শেষ হওয়ার পর একটা ফ্রাস্ট্রেশন আসে, 19 বছর পর্যন্ত আমার দায়িত্ব, তারপরে কি হবে? তারপর ন্যাশনাল টিম কিংবা ঢাকা লিগ বা লোকাল লিগে তো টাকা পয়সা খুব একটা হয় না, আর বিপিএল সবাই খেলতেও পারে না, তার মধ্যে আমাদের খেলার জায়গাটা সংকুচিত হয়ে আসে। আমাদের তখন বাচ্চারা হয় কি, অনার্সে পড়ে, অনার্সে ভর্তি হয় বা তাদের পড়াশোনা ক্যারিয়ারের দিকে চলে যায়, তারা দেখে ক্রিকেটে আর কোনো ফিউচার নাই, ক্রিকেটের আর কোনো জায়গা নেই, তাদের ইনজুরি হলে কোনো আহ, দায় দায়িত্ব কেউ নেয় না। এটা একটা গার্ডিয়ানলেস অবস্থা থাকে 4-5 বছর, তখনই আমাদের বাচ্চারা ডিমোরালাইজড হয়ে যায় এবং প্রতিভাগুলি সরে যায় ক্রিকেট থেকে। তো এখান থেকে বের হওয়ার জন্য আমরা 21-23 আমরা টুর্নামেন্টের আয়োজন করছি এবং এটা নিয়ে আলোচনা হয়ে গেছে অলরেডি। আর মেডিকেল একটা সার্ভিসের কথা ভাই বলছিলেন যে ওই কি কি যেন বলে এটাকে? ও ব্যথা ডায়াগনস্টিক। তো আমাদের মেডিকেলটা আমাদের মেডিকেল বোর্ডের ডিরেক্টর আছেন একজন, মঞ্জু ভাই। আমরা আসলে ডায়াগনোসিস এত কাজ তো আর করা যাবে না, কারণ আমাদের লোকবল কম, আমাদের ফান্ড যতটুকু আছে সেটাকে সুষম বন্টন করতে হবে, অনেকগুলো জেলা আছে। আমরা দেশটা মানুষের তুলনায়, ঘনত্বের তুলনায় দেশটা ছোট, তো আমাদের সবাইকে এগুলা মেনে নিতে হবে। তারপরও আমরা চাই না আমাদের সন্তানদের যে ফ্যাসিলিটিসগুলো ন্যূনতম সেগুলো যেন ব্যাহত না হয়। সেক্ষেত্রে আমি কথা দিতে চাই, আপনাদের ইনজুরি যে বিভাগীয় যে প্লেয়ারগুলো থাকে, যে জেলা কাউন্সিলরগুলো যারা আছেন, যারা সংযুক্ত থাকবেন, তারা আমাদের ইনজুর্ড প্লেয়ারদের খবরাখবর আমাদেরকে দেবেন। আমরা অবশ্যই তাদের ডায়াগনস্টিকের ব্যবস্থা করব এবং প্রয়োজনে আমরা বিভাগীয় বা জেলা ওয়ারে আমরা আমাদেরকে চুক্তিও আছে বিভিন্ন ক্লিনিকের সাথে, তো সেই চুক্তিগুলোর আন্ডারে আমাদের প্লেয়াররা অটোমেটিক একটা ইন্স্যুরেন্স কভারে